দেখো বন্ধুরা, মাছ মাংসের বাজার নিয়ে মা বসে পড়েছে। না না, আজ অনেকদিন পর বাজারে গেছিলাম, বুঝেছো? সব কি পুরো বাজারে মাছ তুলে নিয়ে চলে এসেছো? মাছ মাংস? আরে না, যতটা লাগবে এগুলো কি একসাথে খাবো বলো? তো এখানে দেখো পুরো টাটকা টাটকা রুই মাছ আছে, পুরো ফ্রেশ, একদম ফ্রেশ। তো এইটা দেখে নাও। আর এখানে আছে বাবু, এটা আছে চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছটা একটু এনে রেখেছি কখনো ভাজাতে বা ঘন্টতে দেওয়ার জন্য। আর এখানে আছে মাছের ডিম আর তেল পোটা মাছের, যেটা আমাদের বাড়িতে খুবই ফেভারিট, এটা সবাই খেতে ভালোবাসে। আর এই ঠ্যাং? আর এই ঠ্যাং আমি আজকে ভাবছিলাম ঠ্যাং নেবো, তো ওই যে আমি ঠ্যাং খাবো, মা তুমি ঠ্যাং নাও, গবলু গবলু ঠ্যাং, মোটা মোটা গলু 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 ঠ্যাং। আর এখানে আছে সেই বোনলেস চিকেন, এটা 500 নিয়েছি। এটা ধরো বিকেলে ফ্রাই খেলাম, আবার পকোড়া খেলাম, যাই হোক। মোমো, চিলি চিকেন। ওই 500 নিয়েছি, যে কোনো একটা খাওয়া হবে। আর এখানে আছে 1 কেজি মুরগির মাংস। এই 1 কেজি মুরগির মাংস নিয়েছি, এটা আলু দিয়ে ঝোল হবে, বুঝেছো? তো কবে হবে জানি না, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, কবে হবে জানি না। আর এই যে কচি কচি দেখে, বেশ ছোট ছোট দেখে পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি, দাঁড়াও এখানে রাখি। আর এই যে এখানে 2.5 কেজি আলু আছে, মাংস দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর পেঁয়াজের দাম জানি না, আমাদের এখানে পড়ছে না, 50 টাকা করে পেঁয়াজ। তো কি হবে, দাম বাড়লেও খেতে হবে, তাই না? এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো দুধের প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট দুধ নিয়েছি, কারণ ঘরে দুধ ছিল না। আমি দুধটা সাইডে রেখে দিই, এখানেই রেখে দিই দুধটা। মূলো, এটার জন্যই ব্যাগটা পুরো টেরা বেঁকা হয়ে গেছে। এই দেখো, অসময় মূলো। পাতা দিয়ে কি করবে? হ্যাঁ? পাতা পাতা দিয়ে ভাজা করব। এই শাকগুলো কেটে দিবি তো অনিতা একটু। এই যে মূলো শাক, মূলো শাকটা জল ভাপিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করবো, খেতে কিন্তু বেশ মজাই লাগে, খারাপ লাগে না। আর এই যে বেগুন নিয়ে এসেছি, নেবো না, বেগুন নিয়েও কোনো মন ছিল না, কারণ অনেক বেগুন খেয়েছি না বাবু। তো এখানে পুরা না না, এই যে 3 পিস বেগুন নিয়েছি, কচি কিন্তু বেগুনগুলো বেশ কচি কচি বেগুন এই যে নিয়েছি। বাজার কিন্তু আমি বাবু বেশি নিতে পারিনি। হ্যাঁ, মাছ মাংসতেই চলে গেছে পুরো। মাছ মাংসতেই আমি নিয়েছি। আর আমার মেয়ে বাজারে গিয়ে হাঁপিয়ে গেছে, সত্যি কথা বলতে আর পাচ্ছিল না। তো এখানে দেখো, এই যে ধনে পাতা নিয়েছি 1 আটি, বাবু দেখ এগুলো দিয়েছে, এগুলো বেছে রাখতে হবে না। আর এই যে রসুন নিয়েছি 250, দেখাই দেখো, এটা 250 রসুন। আর এই যে ধনে পাতা, এইগুলো তো ঘরে লাগবে। আদা আছে বলে আদা আর নেই, বুঝেছো? আর নিয়েছি যেমন এই এত আমলকির পোকা হয়েছে, জানি না কেন ওর এত আমলকি ভালো লাগে। মানে বাজারে গেলে আমলকি নাও না, আমলকি, এই 3টা বসে বসে এক্ষুনি খেয়ে নেবে, নুন লাগাবে আর খেয়ে নেবে। আমি খেতে পারি না, আমার দাঁত টোকে যায়। আর এখানে নিয়েছি এই যে কাঁচা কলা, 3 পিস মন হলো যে কাঁচা কলা নিয়ে রুই মাছ দিয়ে একদিন ঝোল করবো। কাঁচকলা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে না? বড় আর বেশ ভালো পাতলা ঝোল মাছের, রুই মাছের। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে সিম্পল বাজার। যেরকম এই যে বেগুন, কাঁচকলা, পেঁয়াজ কুলি, মূলো, আলু, পেঁয়াজ, দুধ, এখানে রসুনটা আজকে খুব সস্তায় পেলাম। যাই হোক, আমার মেয়েরা গেছিল, অনেক দাম নিয়ে নিয়েছিল, বলে না ঘরের গার্জেনকেও বেরোতে হয় বাজারের জন্য, ওরা তো টুকটাক বাজার করে। আমি যখন যাই তখন একটু ঘুরে ঘাড়ে বাজার করি। আলুটা এখন এখানে ঢালবো না, পুরো বালি বালি হয়ে যাবে। আর এই এত মাছ মাংস এখন আমাকে ধুতে হবে, তাহলে ভাবো ধুতে কত টাইম লাগবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আর কেমন ভিডিও দেখার ইচ্ছা আছে এই ভিডিও নিচে কমেন্ট করো, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি পুরো ধুয়ে মাছ মানে মাংস, চিংড়ি মাছ সব ফ্রেশ করে টিফিনে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এইগুলো এখন সব ঢাকা চাপা দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে তুলে দেবো। যখন যেটা খাবো তখন সেটা বের করে নেবো। তো এইভাবে আইটেম আমি যদি সাজিয়ে রাখি না, পুরো সপ্তাহে আমার কোনো টেনশন নিতে হয় না। যখন যেটা খাই সেভাবে বের করে নিই। তো ওখানে একটু মাংস দেখতে পেলে রেখেছি, আর এই ঠ্যাংগুলো দিয়ে এখন একটা তরকারি করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।